বাসায় ফিরবো, কিন্তু আমরা হেলিকপ্টার রেডি করছি। হ্যাঁ, অতিরিক্ত চাপা মারছে। কি অফার? ঘোড়ায় একজন উঠলে 200 টাকা, দুইজন উঠলে 300 টাকা। আর যদি বাচ্চা কাচ্চা সহ ওঠেন তাহলে 300 টাকায় ওটারে ফ্রি। হ্যাঁ, আপনি চাইলে উঠতে পারেন। আমার কি বাচ্চা কাচ্চা আছে? যদি থাকে আর কি অপরচুনিটি, তাহলে আপনি পাবেন না, পাবেন না। বান্ধবী করে নিয়ে উঠলে 150 টাকা। বান্ধবী জন্য উঠলে 150 টাকা। ঠিক আছে। এটা কি তোমরা কি ঘোরার ব্যবসা শুরু করে দিছো? ঘোরার ব্যবসা এই জায়গায় ডিসকাউন্ট লেখা দিছে। যদি বান্ধবীরা নেন 150, গার্লফ্রেন্ড নিলে 100, আর যদি এমনিতে মনে করেন সিঙ্গেল থাকে 300। কিরে জায়েদ, তোর তো ভালোই দেওয়া দিতেছে। এদিক সাহেবটা কত দিয়েছিস জায়েদ? এই যে এমনিতে স্লো জানা কাজ সবাই হাত তালে Hey! 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 ভ্রমণের ট্রাভেল গ্রুপ আবার একটি ট্রাভেল পার্টনার বা ট্রাভেল পার্টনারদের নিয়ে আবার একটি ট্যুর করতেছে। এবার বলেন তো কোথায়? আমার পিছনে কি দেখা যাচ্ছে? এখন আমরা মালিনী ছাওয়া চা বাগান, কিছুক্ষণের মধ্যে আমরা সিলেটে এই চা বাগানে এসে পৌঁছাইলাম। তো আজকে আমরা প্রায় 45 জন লোক আছি ট্রিপের মধ্যে। তো আমাদের প্ল্যান চা বাগান, আপনার সাদা পাথর, রাতারগুল, মাজার, আমরা আরও কয়েকটা পয়েন্ট দেখবো। তো সারাদিনে কী কী হয়, মজা টজা হবে, যাই হোক সবাই ভিডিও দেখবেন, এনজয় করবেন। আরও সামনে আরও মজার কিছু আছে, তো মজার কী কী আছে সব কিছু দেখবেন, ভিডিওটা দেখতে হবে। তো আমি এখন চা বাগানে আসি, চা বাগানে ঢুকবো। সবাই পাশে থাকেন, সাথে থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। এই যে মালিনী ছাড়া চা বাগান, এই যে এটা আমাদের বাস হামজা, এটাতে আমরা 40 জন আসছি। এই মালিনী ছাড়া চা বাগানে এই দৃশ্যটা, এই বলি রাস্তাটা অস্থির লাগে। তো আমরা এই পথ দিয়ে ভিতরে ঢুকবো, এটা পাইলট আমাদের, ঠিক আছে। আমরা এই ভিতরে ঢুকবো যে এদিক দিয়ে। আরো সকাল আসতে পারলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নাই। তো আমরা ভিতরে ঢুকি। আয় চল চল, আমরা চা বাগানের ভিতরে এখন ঢুকতেছি। সবাই ওই যে উপরে দেখা যাইতেছি, যারা উঠতেছে উপরে। নিরিবিলি একটা ওয়েদার, সে একটা ওয়েদার। আমরা এখন চা বাগানের ভিতরে। হ্যাঁ, চা বাগানে অনেকদিন পর সিলেট আসা, মানে ওয়েদারটা ওইভাবে ভালো হয় না, আসা হয় না। তো আসলাম, ঠিক আছে। কই কই গাড়টা, কোন গাড়িরে নিছ? এর নাই তো। এই যে আমাদের সব ট্যুর মেম্বাররা এদিকে সবাই ছবি তুলতেছে, এদিকে চা বাগানের মধ্যে চা বাগানের দৃশ্য দেখতেছে। এখানে সব যা আছে সবাই আমাদের। ওইদিকেও চা বাগান আছে, এইদিকে, ওইদিকে নিচেও আছে। যে আঙ্কেলটা ছবি তুলতেছে, এই যে একটা পিচ্ছি, আর এইদিকে হলো বন। আর আমি এদিকে যাই, ওই নিচে আমাদের গাড়িগুলো দেখা দিতেছে। সবাই সবার মতো ছবি ছড়াই। চা বাগানটা বিশাল বড়, ঠিক আছে। তো এদিকে আমরা আস্তে আস্তে ভিতরে আসছি। জাম কি কই বুঝছি তো। হ্যাঁ, তোর আর কিছু করে দিই। গাছ জানি না, কেউ যদি জানেন এটার নাম বলেন, ঠিক আছে। আর এই পথ ধরে হাঁটতে হতে সেই লাগতেছে, ওফ মাথা নষ্ট।
এই রাস্তাগুলা ধইরা হাঁটা, ঠিক আছে। এই যে আমি আমার দেখা যাইতেছে অনেকক্ষণ পর আমি হাঁটতে হাঁটতে বেরিয়েছি, আর অনেকদিন পর ব্লগ হইতেছে। তো কি বলে, নিজের অনেক নার্ভাস মনে হইতেছে। কারণ হলো আগে তো রেগুলার ব্লগ করা হইতো, তো প্রায় আমি ক্যামেরা ধরতে আসলাম বা ক্যামেরার পিছনে অনেকদিন পর আসলাম, 3-4 মাস পরে। তো ব্লগই আসে না, বা সচরাচর ব্লগ এখন করতে পারতেছি না, সময় পাইতেছি না, তো ব্লগ করতেছি। তো অনেকদিন পর সিলেট আসলে চিন্তা করলাম ব্লগটা না করলে কি হবে, চ্যানেলটা তো অন্তত চালাই দিব। তো ব্লগ আজকে নেমে গেলাম সবাই। আর কথা আছে বিভিন্ন ধরনের, এবার মানে বিভিন্ন ধরনের মানুষ আছে যে সবাই মজা পাবেন ভিডিও, ঠিক আছে, যে কি পরিমাণ এনজয় হবে ভিডিওটা কিন্তু দেখতেই হবে, ঠিক আছে, একদম লাস্ট পর্যন্ত সবাই দেখবেন। তো আমি যে মানিলাম ঘুরতেছি আশেপাশে, ওই যে আমার বন্ধু আসতেছে, তারা কেন তুমি মাস্ক পরো? কোনো শব্দ নাই, একদম নিরিবিলি, আছে না যে বিন্দু পরিমাণ কোন শব্দ নাই একদম। যে আমরা এখন আপাতত মার্লিন ছাড়ার রাবার বাগানে ঢুকতেছি। ওই সামনে দেখা যাচ্ছে ওগুলো রাবার বাগান, ঠিক আছে। আর এই যে এটা একটা লেক মতো, মানে ঝর্ণার পানি দিয়ে দিকে চলতেছে। আমরা একদম মার্লিন ছাড়ার ভিতরে ঢুকে গেছি, অনেক ভিতরে, ঠিক আছে। এই গাছে গাছে ফুল পড়ে আছে, ঠিক আছে। আর ওই গাছে কাঁঠাল ঝুলে আছে। আমরাও আর ভিতরে যাইতেছি রাবার বাগানের ভিতরে। একটা বিষয় সবারই মানে কি বলে জানা উচিত, যে সিলেট যখন আমরা ট্যুর প্ল্যান করি, অবশ্যই ট্যুর প্ল্যানটা এরকম একটা টাইমে করা উচিত যখন ওয়েদারটা ঠান্ডা থাকে, ঠিক আছে, বৃষ্টি থাকে। আর সিলেট ঘোরার একদম কি বলে ফুল পিক সিজন হলো বর্ষাকাল। কারণ বর্ষাকাল ছাড়া আপনি সিলেট আইসা কোনো মজাই পাবেন না, না পানি দেখতে পারবেন, না পানি আছে না কিছু। আর ওয়েদার ওই সময় থেকে অনেক বেশি গরম। তো এখন বর্ষাকাল প্রায় শুরুর দিকে, তারপরেও শুরু হয় নাই, শুরুর দিকে। তারপর মোটামুটি যখন এরা আসতে পারবেন, এখন মোটামুটি পানি আছে, বৃষ্টি টিষ্টি হচ্ছে, তো আপনারা এসে ঘুরে মজা পাবেন। তো প্ল্যানটা এইভাবে করবেন যাতে যে জুন জুলাই এদিকে এই টাইমটাতে সিলেট হলো বেস্ট সময়। আর বৃষ্টি হলে তো মানে সিলেট আসতেই পারবেন ওই সময়, মানে বর্ষাকালটা যেটা বলা হয়। কেউকে দিয়ে পুরো মালিনী ছড়াই যে দেখা যাইতেছে, পুরো মালিনী ছড়া চা বাগানটা। আর ওই যে আমার সামনে যেগুলো রাবার গাছ, রাবার বাগান, ঠিক আছে। আমরা ওই রাবার বাগানে ঢুকতেছি আস্তে আস্তে, দেখা যাক কি অবস্থা। এই পাশে থেকে দেখা যাইতেছে আমাকে, এরকম দেখা যাইতেছে জানি না। আর আমার বয়সটা মোটামুটি গলা ভেঙে গেছে, তো সারা রাত রাস্তায় একটু মজা টজা করছিলাম সবাই মিলে, একটু গান বাজনা করছিলাম সবাই, আনন্দ করছি, তো গলাটা ভেঙে গেছে। তো বয়সটা কিরকম আসতেছে একটু সবাই কেউ কিছু মনে করেন না। যাই হোক, এই যে আইসা পড়ছে আমি, এই যে রাবার বাগান, এটা হলো রাবার বাগান পুরোটা, ঠিক আছে, পুরোটা এগুলো সব রাবার গাছ। এই যে শ্রমিকরা কাজ করতেছে, এটা রাবার বাগান। ওয়াও, সেই মাথা নষ্ট এদিকে ভিউ গুলা, রাবার বাগান। এই যে আমি দেখাই একটা গাছ, এই যে এখানে গাছ কাটা হয়েছিল, এই যে এটা গাছ কাটা হয়েছে, গাছ কাটা দিকে এখানে কষ এই যে বের হয়েছে, বের হয়ে যে পড়ছে এদিকে নিচে, ঠিক আছে। এটাই সেই রাবার, এই যে রাবারের কষ লেগে আছে এখনো। এখানে অনেকগুলা গাছ আছে, অনেক রাবার গাছ। এই যে রাবার, এই যে এই দেখছো, এই যে এইখান থেকে বেরিয়েছে, এই যে না সেটা পড়তেছে কই, যাইতেছে কই, তার এই যে মাত্র আমরা সাদা পাথরে নৌকাতে উঠলাম। তো আমাদের টিম মেম্বারের সবগুলা লোকই সবাই যাচ্ছে ঠিকঠাক মতো। এই যে আমি সামনে বসে আছি, পা দোলাইতে যাইতেছি। হ্যাঁ, এটার ফিল অন্য, ও একটা আরাম,
যাই হোক, আমাদের পিছনে সবাই আছে, ওইদিকে সবাই দেখা দিতেছে। হ্যাঁ, আমরা যে যার মতো মানে যে যার মতো গেমে না, এক এক নৌকায় এক একজনকে দেওয়া হয়েছে, দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। আর এই গোলাগঞ্জ সাদা পাথরে একটা ইনফরমেশন হলো যে এখানে রিজার্ভ যে নৌকা ভাড়াটা ওইটা সরকারি নির্ধারণ করে দেওয়া আছে। তো এইটা 800 টাকা করে মানে পার পারসন নিয়ে আসবে, নিয়ে যাবে। আবার এখানে টোটাল 8 জন বসতে পারে, ঠিক আছে। তো ওই হিসাব করে ওনারা 8 জন করে নিয়ে যায় এখান থেকে। তো গোলাগঞ্জ সাদা পাথরে এখন কেউ যদি আসতে চান এই যে এই মুহূর্তে এই মাসের মধ্যে আসতে পারেন। মোটামুটি ভালোই পানি আছে, ঠিক আছে। বর্ষাকালের মতন শুরু হয়ে গেছে, তো মোটামুটি ভালোই পানি আছে। তো আসতে পারেন। আর গোলাগঞ্জ সাদা পাথরের এই জায়গাটা হইলো সবচেয়ে মেন, মানে নৌকার যে রাইডটা, এটা হইলো মেন। এই রাইডটা দিতে পারলে মানে অস্থির, সেই ভালো লাগে। আর আপনাদের চলেন ভিউ দেখাইতে নিয়ে যাই সাদা পাথরের। এই যে এই নৌকাগুলো দিয়ে যে পাথর আনতেছে, যে ওরা পাথর কালেক্ট করে এগুলা নিয়ে আসে, এগুলা আবার ভাঙায়, ঠিক আছে। এটা হইলো যে ওনারা নদী থেকে পাথর কালেক্ট করে, ওই সামনে নৌকাগুলো যাইতেছে, ওগুলো পাথর কালেক্ট করে। আর এইগুলো যেসব নৌকা এগুলো চলে যাত্রী ভাই। আর এই যে পাথর নিয়ে আসছে ওনারা, এটা পাথর। হ্যাঁ সাদ্দাম, বলো কিছু বলবা তুমি। আমরা এখন ইন্ডিয়ার বর্ডারের কাছে আছি। আচ্ছা, আর সাথে আছে আমাদের নিবিড় ভাইয়ের বান্ধবী। দেখো সবাই গোসল করতে লাগবো। আচ্ছা আচ্ছা, খেলা হবে, ঠিক আছে, খেলা হবে। সবাই এই যে আমাদের টিম মেম্বার সবাই আসতেছে আস্তে আস্তে। কি শোন, কিছু বলবা? এই যে তোমার কি পাঁচ ছাড়ার কোনো কথা নাই? ভালো দুইটা কথা কইবা। হ্যাঁ, খুব ভালো, খুব আজকে ভালো একদম আমাদের ভ্রমণতরীর বেস্ট ট্যুর। ওকে। হ্যাঁ, ভ্রমণতরী আরো সামনে আগায় যাবো ইনশাল্লাহ। বেস্ট সার্ভিস। হ্যাঁ, এই যে কাস্টমারের ব্যাগ নিয়ে ঘুরতেছি, ঠিক আছে। এক্সট্রা সার্ভিস, তাহলে সবকিছু এক্সট্রা সার্ভিস, অতিরিক্ত সার্ভিস। আর ফ্রি আনলিমিটেড 2 বেলার জায়গায় আমরা তাকে 3 বেলা খাওয়াচ্ছি, ঠিক আছে। এবং যেখানে গার্ডেন এক জায়গায় ঘোরানোর কথা ছিল, টি গার্ডেন, সে জায়গায় আমরা 2টা গার্ডেন ঘুরাইছি এবং একটা রাবার বাগানও ঘুরাইছি। হ্যাঁ, ঠিক আছে, গুড। আচ্ছা, আর কিছু আমার কাছে ধরেন। আচ্ছা, কি বলবো ভাই, আমাদের রাতের কিন্তু পরিদর্শন আছে এয়ারপোর্ট, এটা যাবোই আমরা। ঠিক আছে। আমরা কিন্তু আবার বাসায় ফিরবো, কিন্তু আমরা হেলিকপ্টার রেডি করছি। হ্যাঁ, অতিরিক্ত তাপা মারছে। কি অফার? ঘোড়ায় একজন উঠলে 200 টাকা, 2 জন উঠলে 300 টাকা। আর যদি বাচ্চা কাচ্চা সহ ওঠেন তাহলে 300 টাকায়, ওটারে ফ্রি। হ্যাঁ, আপনি চাইলে উঠতে পারেন। আমার কি বাচ্চা কাচ্চা আছে? যদি থাকে আর কি অপরচুনিটি, তাহলে আপনি পাবেন না। বান্ধবী করে নিয়ে উঠলে 150 টাকা, বান্ধবী নিয়ে উঠলে 150 টাকা। এটা কি তোমরা কি ঘোরার ব্যবসা শুরু করে দিছো? ঘোরার ব্যবসা এই জায়গায় ডিসকাউন্ট লেখা দিছে। যদি বান্ধবীরা নেন 150, গার্লফ্রেন্ড নিলে 100, আর যদি এমনিতে মনে করেন সিঙ্গেল থাকে 300। সত্যি কথা কষ্ট নাকি, নিবিড় ভাই যে সুসাইড করতেছিল ওদের রাত দিতে। এই বেটা এই জায়গা কাপা গেল রাতের লেগে আমাকে এই দিছি রাত ভাইয়ের কাছে কিছু করব না। ওইসা রাত হয়ে যাবে কেমন এই যে আদম কইছে রাত হলো খালি যে 2 আঙ্গুল দেখো, এক দুই আঙ্গুল দেখো, আরে দুইটা দিয়ে খুসাই আর একটা দিয়ে খুসানি পারি এর মতো দুইটা না হবে। সাদ্দামের একটা মনে করে কোনটা সাদ্দামের ইউজারটা একটু দাও। ইন্ডিয়ার বর্ডার নাকি 140 তারা জারি করছে, কেউ যাবেন না। ঠিক আছে, এই সবাই সাবধান, ইন্ডিয়ার বর্ডার গ্রুপকে বলে দিচ্ছে যাবেন না। কিরে জায়েদ, তোর তো ভালোই দেওয়া দিতেছে। এদিক সাহেবটা কত দিয়েছিস জায়েদ? এই যে আমাদের ট্যুর মেম্বার গুলা এই যে করাই ঘুরতেছে। সুন্দরী গো রাখলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো রাখলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে। ও টঙ্গওয়ালি হাত করো খালি, চাবুক রেখে আমার হাতে ধরো, লাগে ভালো।
কারো নজরে পড়ো না। রাতেরগুলো নগর রাতেরগুলো এখন এই যে ভিতরে ঢুকতেছি রাতেরগুলোর, এই যে সূর্য যা যা অবস্থা, অনেক গরম আজকে। আমরা সব সময় এরকম একটা টাইমে ঢুকি, বুঝছো, সন্ধ্যা হয়ে যাবো হ্যাঁ, ওইরকম টাইমে ঢুকি রাতের গুলে। মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধের মনি গুণ। এই যে আমরা ঢুকতেছি এখন, কুমিরের রাজ্যে আমরা এখন ঢুকতেছি। কিছুক্ষণ পরেই বেরিয়ে দেখবো বানর। গান গাও সাদ্দাম, ঠিক আছে? এই সাদ্দাম কনে গান গাইতে গাইতে যাও। পানি তো অনেক কমে আছে এবার। রাতার গুলে আইসা আমার মাতাল মাতাল লাগে, মনে ভিতরে যত্ন করে আমার মাটি ও পিঞ্জিরার পোষা পাখি। ভিতর দিয়ে হাঁটতেছি, এই যে ও কি গুনগুলো বন। আস্তে আস্তে হাঁট, আস্তে আস্তে হাঁট। তুই যাইস তাই, যা সামনে যা, ওইদিকে দাদা। তুমি অবস্থা, হ্যাঁ দোষ। বানর ওই দেখে বান্দর। আই রে এদি সেই মাঝখানে দিবেন একসাথে দেন আগে, একসাথে হবে গ্রহণ হবে। নিতেছি ভিডিও কর, ভিডিও কর। এই মারিয়া দেখ, হাততালি দাও, বরাবরই করলাম কই। একসাথে যান আস্তে যান। ওই ওটা মাঝখানে ঢোকাও। গান হবে। শোন শুরু করো। এই সবগুলো আমাদের নৌকা। শোন শুরু করো। ওই কে মামা গান। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। চালাইতো তারা
আপনি একটু স্লো যান কাজ মেহমান কইরো না সবাই হাত তালে হেই হেই হেই